যারে রাধা রানী দেখো কি কর্ম করিল, এই রাধা রানীকে দেখো ঘরে না তুলিল। আপনারা জানেন সেই কৃষ্ণকে সত্য যুগে নারায়ণ, নারায়ণের ঘরে স্ত্রীকে লক্ষ্মী। যখন ত্রেতার যুগে লীলা করবার জন্য এলো সেই নারায়ণ, তিনি কি হলেন? রাম, দশরথের ছেলে রাম। তার বউ হলো কে? সেই লক্ষ্মী হলো সীতা, তাই না? কিন্তু দাপর যুগের মাঝখানে সেই নারায়ণ, তিনি হলো কৃষ্ণ, সেই লক্ষ্মী সে হলো রাধা। ঘরের বউ হিসাবে রাখলো রাধারানীকে। কৃষ্ণ রাধারানীকে ঘরের বউ হিসাবে রেখেছিল। সত্য যুগে রেখেছিল লক্ষ্মীকে, ত্রেতা যুগে সীতাকে, দাপর যুগের মাঝখানে নিজের ঘরের বউ হিসাবে রাধারানীকে রাখে নাই বাবা। হ্যাঁ, নিজের ঘরের বউকে নিজের ঘরে না রেখে ওরে একজনের ঘরে বন্ধক রাখলো। ওরে একজনের ঘরে দেখো বন্ধক রাখলো। এমন একজনের ঘরে বন্ধ রাখলো বাবা, তার নাঙলে আছে ফালে নাই গো। ওরে নাঙল আছে তার ফালে নাই গো, সেই ঘরেতেই বন্ধকে দিল। নাম যার আয়ান ঘোষ, সে ছেলেও নয় মেয়েও নয়, কথাই বলে কাঁসাও নয় পিতল নয়, ঠিক যেন ভরণ। আর ছেলেও নয় মেয়েও নয়, হিজড়ে হিজড়ে গরণ। তাই সে হলো হিজড়ে, সে পাঁঠাও নয় পাঁঠিও নয়। এ বললো বলে বললাম, কথাটা তুলতাম না। হ্যাঁ, তাহলে সে হচ্ছে হিজড়ে, সে হচ্ছে খাসি যাকে বলা হয়। সেই ঘরে যদি মেয়ে থাকে তাহলে কি সেই ভাত খাবে? তার জন্য ঘর থেকে সুকছুক করে শুধু ঘর থেকে বাহির হয়ে যায়, কালার বাসি শুনে যায়। আর যত যত সখীদেরকে বলো রে, কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে দিলে মন। সেই কারণে তোমার কাছেই আমি বলে যাই, শোনোই আমার কৃষ্ণ ধনয় গো শ্যামরাই। সেই জন্য তোমার কাছে করি নিবেদন, কোন কারণে পাঁটার সঙ্গে হইল মিলন। কোন কারণে পাঁটার সঙ্গে আমার বিয়ে হয়? বলছে মায়ের শাড়ি পরে নাকি ঘুরিয়া বেড়াই। তুমি ভুল কথা বলো না, ভুল কথা বলো না, শুনে যাও না আসল কথা। মা গান্ধারী সে একদিন মায়ের শাড়ি পরে চলে যাচ্ছে, আর ও ও বাবা সুবল রাজা সেই মা নিজের স্ত্রী বলে আঁচল ধরে নাকি টেনেছিল। সেই সময়ে পিছন ফিরে চেয়েছিল, মনে মনে চিন্তা করলো নিজের বউ হিসাবে আমি আমার মেয়েকে আঁচল ধরে টানলাম, সকালবেলায় উঠে আমি যার মুখ দেখবো তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। আরে সকালবেলায় উঠে যার মুখ দেখবো তার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেবো, সকালবেলায় উঠে ওই ছাগলের মুখটা দেখলো কেন? হ্যাঁ, আমার বাবা বেডরুম মানে যে ঘরে আমার বাবা শুয়ে থাকে, শুয়ে থাকার পরে সকালবেলায় উঠে নিজে সেই সদর দরজাটা খুলে দেখলো একটা ছাগলের পাঁঠা দাঁড়িয়ে আছে। ছাগলের পাঁঠা, ছাগল ছাগল ছাগল, এ হচ্ছে গোয়ালের ছেলে, এর বাবা হচ্ছে নন্দ ঘোষ মানে গোয়ালা ঘোষ। এ হচ্ছে এ ডার হয়নি এখনো, বড় হয়নি। হ্যাঁ, ছাগল, এর বড় গোয়াল নয়, এ ছাগল, ছাগলের পাঁঠা। আমার বাবা হাতি পুষতো, আমার বাবা ঘোড়া পুষতো, পাঁঠা পুষতো না, ওই ছাগলের পাঁঠা পুষতো না। সকালবেলায় তাহলে কোন ছাগলের পাঁঠা এলো? হ্যাঁ, এটা চিন্তা করতে হবে। সকালবেলায় তো ছাগলের পাঁঠার মুখ দেওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, তা শেষ পর্যন্ত বলছে ছাগলের পাঁঠা এসে দাঁড়ালো, আরে তার সঙ্গে হইল বিয়ে। আজ বললো কথা প্রকাশিয়ে, আমি তাই বলি তোমার কাছে, ওরে আমি বলে যা আমার বাবা সুবল রাজা মনের চিন্তা হয়, মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে।
তা আগেকার দিনে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার আগে কুষ্টি বিচার করতো, ব্রাহ্মণ ডেকে কুষ্টি বিচার করতো যে কোন সময়ে বিবাহ যোগ্য, কোন সময়ে শুভ, কোন সময়ে শুভ নয়, এবছর এই সালে বিয়ে দেওয়া যাবে না কোন বছর বিয়ে দেওয়া যাবে, একটা কুষ্টি বিচার করে দেখতো। হ্যাঁ, আর ব্রাহ্মণরা কুষ্টি বিচার করতো আগেকার দিনে। এখনকার দিনে ব্রাহ্মণরা কুষ্টি বিচার করে বাবা দেখেছেন? এখানে ব্রাহ্মণ আছে? আছে? ব্রাহ্মণরা কুষ্টি বিচার করে বাবা? আপনাদের এখানে করে, আমাদের ওখানে কই দেখি না বাবা। হ্যাঁ, যাই হোক, এই ব্রাহ্মণরা কুষ্টি বিচার করে দেখতো। আমার বাবা সুবল রাজা মনে মনে চিন্তা করলো এই ব্রাহ্মণ ডেকে এর কুষ্টি বিচার করতে হবে যে আমার মেয়ের এখন শুভ যোগ আছে কিনা। এই ব্রাহ্মণ অমনি চলে এলো, আজ বিচারও করিয়ে দেখো অমনি দেখতে পেল কুষ্টি ভালো নয়। হে সুবল রাজা, তোমার মেয়ের যোগ ভালো নাই। তোমার মেয়ে যার সঙ্গে বিয়ে হবে, যার সঙ্গে প্রথম বিয়ে হবে, সেই ছেলেটা বাসর ঘরে মারা যাবে। এই ফাঁড়াটা আছে, এই ফাঁড়াটা যতক্ষণ না কাটবে ততক্ষণ তোমার মেয়ে সঠিক জায়গায় সঠিক পাত্র দেখে বিয়ে দেওয়া যাবে না। সুবল রাজা মনে মনে চিন্তা যে করিল, আজ সঠিক পাত্রে বিয়ে আনি যদি দিই ভালো, কোন রাজা মহারাজার সঙ্গে যদি বিয়ে হয়, আজ বাসর ঘরে জানি আমার কন্যা বিধবা যে হয়, তাহলে সেটা করলে হবে না। তাহলে আমায় কি করতে হবে? বলে শোনো, ওরে ছাগলের পাটার সঙ্গে তুমি বিয়ে দেবে। আজ অবশেষে যখন বাবা বাসর ঘরে যাবে, কানের মধ্যে সর্ষে যখন ভরিয়ে দেবে, হাই আজ পাঠাই, তখন আজ মা বলে ডাকবে তথায়, পুনরায় সেই পাঠা প্রাণে মারা যাবে। তো মানে মেয়ে দেখো ফাঁড়া কেটে যাবে। সেই কথা চিন্তা করে সুবল রাজন আজ আমার সঙ্গে পাঠার বিয়ে দিল গো। তখন ওই যে ছাগলের পাটা পরে ভবেরি বাজারে, এইবারে বিয়ে দিকো দেখো বিচার করে, বাসর ঘরেতে বাবা অমনি চলে যায়। সেই বাসর ঘরে গিয়ে তাহার মরণ হয়। ওই পাটা বউ বউ যখন করে গেল, আজ সেই কারণে ওই পাঠারে মরণ হইল। ওই পাঠাতে বউ বলে রাখলো, আজ পাঠাই বউ বলে ডাকিল, তাই তাহার মরণ হয়। বউ বউ বলছে, আর যে পাঠা বউ বলে ডাকবে তাকে বলি হইতেই হবে। আর যে পাঠা দেখবে বউ বলে ডাকে না, মা বলে ডাকবে, সেই পাঠা দেখবে বলি হইতে গিয়ে বলি হবে না, বেড়ে পড়ে যাবে বাবা। সেই জন্য তোমার কাছে করি নিবেদন, আজ স্বাস্থ্যের কথা বলে আমি গেলাম গো। এখন যত্ন করে ওই জায়গায় ফাঁড়া কেটে গেল। তারপরে আজ দেখো দেখো আমার বিয়ে হইলো হস্তিনা নগরে বলে হারি যায়। সেই কারণে দেখো যে আমার বিয়ে হয়। শোনোই আমার পাল্লাদারে গুণের গুণধন, ভাবের কথা তোমার কাছে বলে যাই এখন। এইবারে তোমার যাহা বলা ছিল ধন, অনেক কথা বলে আমি গেলাম গই এখন। তাই বলে শোনো কথা করি নিবেদন, এবার কি করেছো ভবের মাঝে দেখতে পাই এখন। ধর্মপুত্র যুধিষ্ঠি দেখো কি কর্ম করিল। গুরুর কাছেতে গিয়ে তিনি মিথ্যা বলেছিল। অশ্বত্থামা হতবাণী আমি শুনি এবারে পাই গো। আজ অশ্বত্থামা হত হয়েছে জানি তাই গো। 5 দিন যুদ্ধ হয়ে গেল। হে কেশব বলো, এখনো পর্যন্ত গুরুদেবের মরণ হলো না। কৃষ্ণ বলল শোনো, এই গুরু দ্রোণাচার্যের গুরুদেব হচ্ছে পরশুরাম। ভগবান পরশুরাম গুরু দ্রোণাচার্যকে শিক্ষা দেওয়ার সময় বলেছিল, আমার এই অস্ত্র তোমার হাতে তুলে দিলাম, আমার অস্ত্র যদি মাটিতে পড়ে যায় সেই দিন তোমার পতন হবে। মনে রেখো, ওই অশ্বত্থামা নামে একটা হাতি মারা গেছে। রাজা ভগদত্তর একটা হাতি ছিল অশ্বত্থামা নামে, সেইটা মারা গেছে। তোমার গুরুদেবের ছেলে নাম অশ্বত্থামা,
তুমি গুরুদেবকে গিয়ে বলো যে অশ্বত্থামা মারা গেছে, পুত্রের মৃত্যুর সংবাদ শ্রবণ করে সে হাতের অস্ত্র ত্যাগ করে দেবে। আর যতক্ষণ তুমি হাতে অস্ত্র থাকবে ততক্ষণ তুমি গুরুদেব দ্রোণাচার্যকে বধ করতে পারবে না। তার কারণ সে হচ্ছে বড় বীর, সেটা কেউ না জানলে আমি জানি। তাহলে কি করতে হবে? তোমরা গিয়ে বলো যে তোমার ছেলে মারা গেছে। যুধিষ্ঠির বলল আমি বলতে পারবো না, তোমরা চারজনে যাও। ভীম, অর্জুন, নকুল, সহদেব চার ভাই গিয়ে বলছে গুরুদেব অশ্বত্থামা হতো। বলে না, আমার ছেলে বীর, বীরের বেটা বীর কোনোদিন অকালে নষ্ট হতে পারে না। মানি না তোমাদের কথা। তোমাদের ভাই, তোমাদের দাদা যুধিষ্ঠির যদি আমার কাছে বলে তবে মানতে পারি, নচেত আমি মানি না। যুধিষ্ঠিরের কাছে এসে বলছে দাদা তুমি যদি না বলো তাহলে গুরুদেব বিশ্বাস করবে না। আর যুধিষ্ঠির বলছে আমি বলবো না। কৃষ্ণ গিয়ে বললে হে সখা তোমাকে বলতেই হবে, অশ্বত্থামা হতো ইতি গজ। সেটা হাতি ছিল, এটা বলবে, কিন্তু যেন শুনতে না পাই। যখন যুদ্ধের রণডঙ্কা বেজে যাবে, যুদ্ধের দামামা বেজে যাবে, আমার পাঞ্চযন্ত্র শঙ্খ বেজে যাবে, তারপরে তুমি বলবে যে গুরুদেবের কান পর্যন্ত যেন না পৌঁছায়। বলে বেশ। কথা শুনে যুধিষ্ঠির গিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব অশ্বত্থামা হতবাণী আমি শুনি বারে পাই গো। রণের মধ্যে গেছে মারা আপনারে জানাই গো। না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কখনো হতে পারে না। তবে যুধিষ্ঠির যদি বলেছে তাহলে এটাই তো ঠিক। যেই না বলেছে অশ্বত্থামা হতো, কৃষ্ণ তখন জ্বালিয়ে দিচ্ছে আর বলেছে পাঞ্চের জন্য বাজিয়ে দিল, সঙ্গে সঙ্গে বলে উঠলো আবার বাজাও বাজাও রণভেরি। আবার বাজাও বাজাও রণভেরি। ওরে দেখবো কেমন রণের মাঝে, ওরে দেখবো কেমন রণের মাঝে কাহার বাহাদুরি। ইতি গজ। ফাঁকে বলা হয়ে গিয়েছে, ইতি গজ ফাঁকে বলা হয়ে গিয়েছে। তার আগে রণরঙ্গা বাজছে আর ফাঁকেও কথাটা বলা হয়ে গিয়েছে। কানাকে আয়না দেখালেই বাকি, না দেখাইলেই বাকি, কানার কিছু এসে যায় না। হ্যাঁ, তাহলে যে কথাটা বলবে সেই কথাটা যদি কানে না পৌঁছায় সেটা বলাও যা না বলাও তাই, সেটা মিথ্যা আর সত্য একই সমান সমানই হলো। হ্যাঁ, তার জন্যই জিজ্ঞাসা করে গেলাম, বলো যুধিষ্ঠির কি ধর্মপথে ছিল না ধর্মযুদ্ধ করেছিল গো? ওরে ধর্মযুদ্ধ করেছিল গো, আমি তাই জিজ্ঞাসা। আরে কেমন করে ধর্মযুদ্ধ হলো তুমি বলো তো আমার। অন্যের দেখো রথের চাকা মাটিতে বসে গেল, ওরে 17 দিনে যুদ্ধে বাবা তিনি তুলিতে নারিল। আর এক হাতেতেই অস্ত্র দেখো ত্যাগ করে দেয়, যত্ন করে রথের চাকায় অমনি তুলতে যাই। রথের চাকা খানি যখন তুলিবারে গেল, এহেন সময়ে কৃষ্ণ দেখাইয়া দিল। শোনো শোনো যোগ্য কর্ণ জানাই নিবেদন, অর্জুনেরই কাছে এসে বলিল তখন হে কেশব এটা কি হচ্ছে? কৃষ্ণ তখন বলছে এইটাই ঠিক, আমি যেটা বলছি তুমি সেটাই করো। তুমি গান্ডীবে ওঠাও, তুমি যুদ্ধ করো, এই সুযোগ লক্ষ্য করো ভালো করে। রথের চাকা মাটিতে গ্রাস করছে আর সেই সময়ে হাতের অস্ত্রটা পাশে রেখে দিয়েছে। এই সময়ে তুমি তো তাকে বা মারো বান, তার হাতে যদি অস্ত্র রয়ে যায় মনে রেখো এও কিন্তু পরশুরামের শিষ্য,
এও কিন্তু বড় বীর, তাই তুমি তাকে বান মারো। অর্জুন বলেছিল আমি যদি একে বান মারি তাহলে আমার অধর্ম হবে, এই অধর্ম পথকে অবলম্বন করে এই যুদ্ধ আমার জন্য নয়, তুমি আমায় ক্ষমা করে দাও। তথাপিও সেই দিন কৃষ্ণ তিনি বলেছিলেন যে এটা কোনো অধর্ম নয়, আমি বলছি তুমি এই সময়ে তাকে বধ করো, এই সময়ে তুমি তার বান মারো। কথা শুনে অর্জুন তখন কি কর্ম করিল, সঙ্গে সঙ্গে বৈষ্ণব বান হাতে তুলে নিল। এইবার দেখো বিষ্ণ দেশে বৃদ্ধ যে করিল, সঙ্গে সঙ্গে ভূমি তলে লোটাইয়ে ধরিল, ধরণীর মাঝখানেতে লোটাইয়ে পড়িল। কি বলিব ভাবের কথা তুমি শুনে চলো, এত বড় অধর্ম করে এই না যুদ্ধ হয়, এটা ধর্মযুদ্ধ কেন হলো মনে সংশয় হয়। এটা ধর্মযুদ্ধ হলো না, এটা ধর্মযুদ্ধ হলো না, বিচার করো ভালো করে। আমি জিজ্ঞাসা করে গিয়েছিলাম বলো এই যুদ্ধের মূলে কে, দোষ আমাকে দিয়ে গেছে কৃষ্ণ, তুমি নিজেই বিচার করো এই যুদ্ধের মূলে কে হয়। কি